মা আমি আসছি। হ্যাঁ মনা ঠিক আছে, সাবধানে যাস কিন্তু। দুগ্গা দুগ্গা। এমন না, দাঁড়া দাঁড়া, কুর্তি পরেছিস ঠিক আছে, তারপর আবার ডিউটিতে হাতা কাটা কুর্তি পরে যাচ্ছিস। আজ তো তোর আবার নাইট শিফট ডিউটি রয়েছে। আচ্ছা মা, তোমার কি মনে হয় আমি এই হাতা কাটা কুর্তির বদলে ফুল হাতা কুর্তি পরলে আমি সেফ? শোন না, তুই বরং এই কোম্পানিটা চেঞ্জ করে নে, আর বরঞ্চ ওই নাইট শিফটটাও পাল্টে নে, কারণ এখন যে দিনকাল পড়েছে তাতে করে আমার ঠিক মন চাইছে না। আমি নাইট ডিউটির বদলে ডে ডিউটি করলেই কি আমি সেফ? বা আমি এই কাজের বদলে অন্য কাজ করলেই কি আমি সেফ? আমার ঠিক মন চাইছে না যে তুই রাতে বাড়ির বাইরে থাকিস। আমরা মেয়েরা এখন কোথাও সেফ না মা। রাস্তাঘাট বলো বা কোনো কাজের জায়গায় বলো না কেন, আমরা তো কোথাও সেফ না। এমনকি আমরা ডাক্তার হয়েও তো সেখানেও সেফ না। আচ্ছা, ডাক্তাররাও তো কুর্তি পরে, তারা তো এত মানুষের প্রাণ বাঁচানোর কাজ করছে। মানুষের প্রাণ বাঁচাতে গিয়ে এখন ডাক্তারদেরও প্রাণ চলে যাচ্ছে। শুধু একটা মেয়ে নাইট শিফট ডিউটি করছে বলে সেটা নয়। মা, সবসময় আমাদের মেয়েদের কেন শেখানো হয়, ছেলেদের কেন শেখানো হয় না যে বাড়িতে তুমি মানুষ রূপে আর রাস্তায় বেরিয়ে অমানুষের রূপ নিও না? এটা কেন ছেলেদের বোঝানো হয় না? মা, ছেলেদের কেন এটা শেখানো হয় না যে একটা মেয়ের বিপদে গিয়ে পাশে দাঁড়ানো, তার বিপদের সুযোগের সুবিধা নিও না? না মা, এইভাবে আমরা মেয়েরা পাল্টালে হবে না। আমাদের সমাজকে পাল্টাতে হবে, সমাজের দৃষ্টিভঙ্গিকে পাল্টাতে হবে। জানি না হাজার চেষ্টা করলে কবে সেটা পাল্টাবে। হ্যাঁ, আর একটা কথা কি বলো তো মা, যে সমস্ত ছেলেরা নারীকে সম্মান করতে পারে না তারা আসলে পুরুষ হওয়ার যোগ্যই না। আচ্ছা, রাত হলে আপনার মেয়েকে বাড়ির বাইরে বেরোতে দেবেন না, এই কথাটা মেনে নিলাম। কিন্তু রাত হলে আপনার ছেলেকেও বাড়ির বাইরে বেরোতে দেবেন না যতদিন না সে মানুষের মতো মানুষ হচ্ছে। যাই হোক, ছাড়ো এসব, তুমি চিন্তা করো না, আমি সাবধানে বাড়ি ফিরে আসবো মা। ভগবান দেখো, তুমি আমার মেয়েটাকে মা দুর্গার মতো শক্তি দাও, এই সমস্ত সত্যি লক্ষ্মীর যোগ্য নয়।